রামচন্দ্রর জন্ম কাহিনী বলছি আপনাদের, আপনারা শুনুন। তাই একদিন প্রথমে দশরথ রাজা কী করলেন, দেশের সব প্রজারা কেমন আছে দেশের প্রজাদের দেখতে বেরোলেন। তখন দেখছে যে দেশের প্রজা কেউই সুখে নেই, সবারই মনে কিছু না কিছু দুঃখ। তাই রাজা দেখছে কেন দুঃখ, তখন চিন্তা করছে যে বলছে আজ রাজা দেশে যদি আমরা থাকি তাহলে আমাদের সবারই সুখ শান্তিতে আমরা থাকতে পারবো না, তাই আমরা দেশ ছেড়ে চলে যাব। এই শুনে রাজা কী করলেন, বাড়িতে এসে রাজার রাজদরবারে এসে উনি চিন্তা করলেন যে এই জীবনই আমি রাখবো না। তখন রাজা কী করলেন, বনের উদ্দেশ্যে রওনা হলেন যে এই আমি দেহটাই রাখবো না। তখন রাজা যেতে 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 দেখছে এক মণিবরের কাছে যেয়ে মণিবরের গায়ে রাজা যেতে যেতে পা লেগে গেল। মণিবর বলছে, হে দূর ব্যক্তি, দুরাচার, কে আমার গায়ে পা দিলি, তাই তুই সন্তান কষ্ট লাভ করবি। তখন রাজা বলছে যে হে মণিবর, তুমি আমাকে কী আশীর্বাদ করলে, আমি তো নিঃসন্তান, আমার তো কোনো সন্তানই নেই, তাই আপনি এবার ফিরিয়ে নেন। তখন মুনি বলছে, না, তোমার সন্তান আছে, একটা না চারটে সন্তান আছে, তুমি সেই সন্তান দুঃখে কাতর হবা। তখন মুনিবর কী করলেন, একটা ফল দিলেন দশরথ রাজাকে। দশরথ রাজা ফলটা নিয়ে আসলেন, নিয়ে এসে সেই ফলটা বেটে বড় রানী আর মেজো রানী খেয়েছে, ছোটো রানীর কথা আর মনে নেই। তখন ছোটো রানী কী করলেন, ওই পাটা পুতো ধোয়া জলটা ছোটো রানীকে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার ফলে তখন আদত দিন আসুক, একদিন 2 দিন 3 দিন করে যখন 10 মাস হলো, তখন বড় রানীর গর্ভে যাইয়ে রামচন্দ্র হলো। এরকম করে 3 রানীর গর্ভেই সন্তান হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। হওয়ার ফলে আস্তে আস্তে ধীরে 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 তারা বড় হতে লাগলো। তা বড় হওয়ার পরে যখন তারা একটু যুবক, তখন রামচন্দ্রকে এর মধ্যে যখন রামচন্দ্রর জন্ম হয়েছে, তখন রামচন্দ্রকে আর সব ভাইকে লাইন দিয়ে শুইয়েছে। এর মধ্যে দেখছে যে বলরাম খুব কান্না করছে। যাতক বলরাম খুব কান্না করছে। তখন বলরামকে যখনই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা তো 4 ভাই, রাম জাতক বড়, ওদের লাইন দিয়ে শুয়েছে, পরে এনে লক্ষ্মণকে রামের পায়ের কাছে শোয়ায়, তবে লক্ষ্মণের কান্না বন্ধ হয়। তাই এরকমভাবে চলে গেল। তারপরে আস্তে আস্তে রামচন্দ্র বড় হতে লাগলো, সব ভাই বড় হতে লাগলো। তখন বলল যে এখন গুরুগৃহে যেতে হবে। তাই গুরুগৃহে যেতে বলে কী করতে হবে, তখন মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে গুরুগৃহে পাঠালো। গুরুগৃহে যখন পাঠালো, তখন গুরুর কাছে মন্ত্র নিয়ে যখন রামচন্দ্র ফিরে আসবে, এমন সময়কালে রামচন্দ্রকে গুরুদেব বললেন, চলো আমরা এখানে মিথিলাপুরীর থেকে একটু ঘুরে আসি। তখন রামচন্দ্র যখন গেল, তখন ওদিকে সীতার স্বয়ংবর সভা হচ্ছিল। তো সীতার স্বয়ংবর সভা হচ্ছিল, এটা তো রামচন্দ্র জানে না। তখন রামচন্দ্র সদ্যই গুরুওয়ালার থেকে গুরুদেব নিয়ে গেছে, তখন দেখছে যে এখানে সীতার স্বয়ংবর সভা হচ্ছে।
তখন রামচন্দ্র কী করলেন, ওখানে যেয়ে ধনুক ভঙ্গ করলেন। তখন ধনুক যখন ভঙ্গ করলেন, তখন রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ দেবে। তখন দশরথ রাজাকে খবর পাঠালেন। তখন ওই রাজার 4 কন্যা ছিল, 4 কন্যা 4 ভাইয়ের সঙ্গে বিবাহ দিল। তো এরকম করে চলে আসলো। কিছুদিন পূর্বে সেই দুর্ঘটনা আজ কইকি কী করলেন, দশরথ রাজা যখন রাজা ছিল, তখন দশরথ রাজা কইকিকে খুব, সবাই 3 রানীকেই খুব ভালোবাসতো। ছোট রানী একবার দশরথ রাজা যখন বনে তপস্যা, দশরথ রাজা যখন একবার যুদ্ধে গেছিল, তখন ছোট রানী যে দশরথ রাজাকে সহযোগিতা করছিল। সহযোগিতা করার ফলে দশরথ রাজা বলেছিলেন, রানী তুমি কী বর চাও? তখন বলে, হে রাজা, আমি কী বর চাইব, আমার সময় মতন আমি বর চেয়ে নেব। তাহলে দশরথ রাজা বলল, ঠিক আছে। তাই কইকের মন্ত্রণার কুমন্ত্রণায় তখন বলল যে আজ যখন রাম বিবাহ করে এসছে, তার ফলে এখন রামকে রাজত্ব দেবে। এবার কেউই চায় না রামকে রাজত্ব দেখ। তাই এই পর্যন্ত কি আমার এই রাম কথা।